আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ, রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে? 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাবি অন্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন, আমিন। এবার আসেন, মেরাজে যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই। আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার পড়ে শেষ করবেন, ওয়াদা করেন। হাত উঁচু করেন, হাত নামান। সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই আছে, তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। নাম মনে থাকবে? রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ ছিলেন, তিনি বইটা লিখেছেন এবং বইটা 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 1182টা বা 83টা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে। তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি, আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন। একটা সিরাতের বইয়ে সব তথ্য হয়তো থাকবে না, এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে, বিভিন্ন সিরাতের বই কিনবেন, কিন্তু আর রাহিকুল মাখতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন। রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন, ওয়াদা করেন। আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুয়াজ্জিন সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন। 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে। সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না, পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মধ্যে জড়তা আল্লাহ কাটিয়ে দিবে, তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন। কিন্তু শিখতে, নিয়মকানুনগুলো শিখতে 1 থেকে 2 মাসের বেশি লাগার কথা না। আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন, আপনারা জীবনে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার সব করেছেন, বিবিএ, এমবিএ করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন, বাংলা সাহিত্য পড়েছেন, উপন্যাস পড়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন। রবীন্দ্র নজরুল তো শেষ আগেই। ইংরেজিতে অনার্স করছেন, ইকোনমিক্সে অনার্স করছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, কিন্তু 1-2 মাস 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান, ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন। রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন, ডেইলি 1 পারা। পারা যাবে ইনশাল্লাহ? এই কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে। একটু বসেন, রিল্যাক্স হন, আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথাগুলো শুনেন। আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে, এই সময়টা একটু বুঝতে হবে। ওই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত, মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল, কিন্তু মোটা দাগে 5টা সমস্যা ছিল। কয়টা? 5টা। এখান থেকে আমি মেরাজের দিকে যাবো ইনশাআল্লাহ। 5টা মৌলিক সমস্যা ছিল।
পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শিরক। ওই যুগের মানুষরা আল্লাহর সাথে শিরক করত। তারা মূর্তি পূজা করত, তারা মাধ্যম পূজা করত, তারা কবর পূজা করত, তারা মৃত ব্যক্তির পূজা করত, তারা প্রকৃতির পূজাও করত কোনো কোনো ক্ষেত্রে। আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক, অল্প কিছু, খুব বেশি না। এই যে শিরকের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই। আচ্ছা, দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ। তাদের ম্যাক্সিমাম মানুষ সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল। এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই? আছে। তৃতীয় সমস্যাটা ছিল এই, আপনাদের মোবাইল ফোনগুলো সাবধানে রাখবেন। এই পর্যন্ত যতগুলো মাহফিলে গিয়েছি, এখন দেখি খুব অবজেকশন আসে যে অ্যানাউন্স করতে বলা হয় যে অনেকের মোবাইল পাওয়া যায় না। মোবাইল ফোনগুলো একটু সাবধানে রাখবেন। এখানে আল্লাহ না করুক এমন মানুষও আসতে পারে যার উদ্দেশ্য ভালো না, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা, যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা। আপনি যদি বিশ্বের অর্থনীতির দিকে তাকান, আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ ভিত্তিক। কেউ এর বাইরে নয়, কেউই বাইরে নয়। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায়, যে আমি মোটেই খাবো না, একবারেই খাবো না, টোটালি খাবো না, তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এটা সেই যুগ। কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্য রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে, আল্লামা তকি উসমানীর বই আছে, ইনশাআল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে। এগুলো পড়েন এবং শোনেন, ইনশাআল্লাহ কাজে দেবে। শুধু এতটুকু বলবো, যে খায়, যে দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে, উভয়কেই, এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে। এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না, একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে, এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে, আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে, পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি। এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তোবা, যদি আপনার তাকওয়া অনেক উঁচু লেভেলের হয়, কিন্তু ধুলি কণা আপনার গায়ে লাগবেই, আপনি বাঁচতে পারবেন না। তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান, আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিপতিত আছে, আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি, এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন, বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তারা খুব করে চাচ্ছে যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক। তাদের উদ্দেশ্য সফল হবে, বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। একটা অংশটা চাচ্ছে, সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই 5টা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই 5টা সমস্যা আছে কি নাই? আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি, তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই। তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়। এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে।
প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন। আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জেনার ধার কাছেও যেও না। আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরো সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে। তার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই, আছে? তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহেলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা। কেউ যদি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে পাশ করে আসে, এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা, ওই যুগে চলতো এই যুগে চলে না, এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না। কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো, সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি, ফ্রি মিক্সিং ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে পথ চলবে, খারাপ কিছু না, মাদকদ্রব্য খাওয়াই যায়, মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে, সমকামিতা একটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয়, হারামগুলোকে হালাল করে নেয়, এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না। কারণ তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে।